বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। ঐশ্বরিয়া রায়ের পর সালমান খান এসেছিলেন ক্যাটরিনারও কাছাকাছি। সালমান ক্যাটরিনা সম্পর্ক বলিউডে অনেক পুরনো হলেও তাদের নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। সালমান খান ও ক্যাটরিনা কাইফ তাদের প্রেম নিয়ে প্রকাশ্যেই কখনো কিছু বলেননি, তবে তাদের আচরণ দেখেই বোঝা যায় ডুবে ডুবে জল খাচ্ছেন তারা। বন্ধুরা, আপনারা শুনে আরো অবাক হবেন যে সালমান ক্যাটরিনার রয়েছে অবৈধ সম্পর্ক, যা ক্যাটরিনা নিজের মুখেই একটি ইন্টারভিউতে স্বীকার করেছেন। কিভাবেই বা সালমান খান 16 বছর ধরে ক্যাটরিনাকে রাখলেন নিজের করে, আর যখনই ক্যাটরিনা সালমান খানকে ছেড়ে রণবীর কাপুরের সাথে প্রেম করতে শুরু করলেন, তখনই সালমান খান কেনই বা রণবীরকে চড় মারলেন। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো সালমান ক্যাটরিনার প্রেমের এমনই কিছু অজানা খবর। তো চলুন শুরু করা যাক। স্বাগতম আপনাদের বিনোদন বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে। 2005 সালে ম্যানে প্যার কিউ কিয়া সিনেমার মাধ্যমে সালমান ক্যাটরিনা জুটি বলিউডে অভিষেক করেন। এর পরের বছর পার্টনার সিনেমায় সালমান গোবিন্দর সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান ক্যাটরিনা। সালমান খানের কল্যাণে পরপর দুটি হিট ছবি দিয়ে বলিউডে নিজের স্থান শক্ত করে নেন ক্যাটরিনা। সাথে সাথে জমে যায় তাদের প্রেমও। যুবরাজ সিনেমা করার সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা যায় বলিউড পাড়ায়। যদিও এ কথা সত্য যে তারা নিজেরা কখনোই এটা স্বীকার করেননি, তারা সব সময় একে অন্যকে বন্ধু পরিচয় দিয়েছেন। আর এর কিছুদিন পরেই ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করেন এবং প্রায় 5 বছর পর সালমান খান ও ক্যাটরিনা কাইফ নতুন করে জুটি বেঁধেছেন টাইগার জিন্দা হ্যায় সিনেমায়। আর তা থেকে সবার ধারণা হতে শুরু করে আগের প্রেম আবারও জমে উঠেছে। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যাটরিনা একটি ড্যান্স পারফরমেন্স করেন। পারফরমেন্স শেষে সালমান খান নিজেকে থামাতে না পেরে দাঁড়িয়ে উঠে জোরে জোরে ক্যাটরিনা ক্যাটরিনা বলে চিল্লাতে থাকে। এছাড়াও অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যখন ক্যাটরিনার নাম ঘোষণা করা হয়, তখন সালমান খান দাঁড়িয়ে জোরে জোরে সিটি মারতে থাকেন, আর তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হতে থাকে। সাল্লু ভাই আর রণবীর কাপুরের ঝগড়ার কারণ হিসেবেও ক্যাটরিনাকে দায়ী করা হয়। একবার তো এমনও হয় যে সালমান খান রণবীর কাপুরকে চড় মেরে বসেন, কিন্তু কি হয়েছিল সেখানে? রণবীর কাপুর তখন সম্প্রতি বলিউডে পা রেখেছেন, আর সালমান খান তো সুপারস্টার। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার জের ধরেই মুম্বাইয়ের একটি নামি দামি ক্লাবে তাদের হাতাহাতি হয়ে যায়। সেই সময় সঞ্জয় দত্ত সেখানে উপস্থিত ছিলেন। রণবীর কাপুর সেখানে পৌঁছালে সালমান খানের সাথে তার প্রথমে কিছু বিষয় নিয়ে বিতর্ক হতে থাকে এবং এক পর্যায়ে সালমান খান তাকে চড় মেরে বসেন। তো বন্ধুরা, সালমান খানের এমন আচরণ নিয়ে আপনি কি বলবেন তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।